হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সের ডিএসসি A3 পেপারের মডেল প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো ডিএসসি A3 প্রশ্নপত্র আর আমাদের দেওয়া মডেল প্রশ্নপত্র কিন্তু সেম হতে চলেছে। পরবর্তীতে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। CC13 CC14 অলরেডি আমরা কমন দিয়েছি, আর মডেল প্রশ্নপত্রের মতো ইউনিভার্সিটির প্রশ্নপত্রের কিন্তু মিল ছিল। তাই তোমাদেরকে বলো মিস করো না, ডিএসসি A3 মডেল প্রশ্নপত্রটি শেষ মুহূর্তে দেখে নাও। আর তোমরা যারা এখনও পর্যন্ত লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সের ডিএসসি A3 পেপারের মডেল প্রশ্নপত্র। তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। 2025 হিস্ট্রি অনার্স পেপার রয়েছে ডিএসসি A3, ফুল মার্কস রয়েছে 65। একের দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 3টি 5 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হয়। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, যে প্রশ্নগুলি মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে। কর দাগে যে প্রশ্নটি রয়েছে, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন বলতে কী বোঝো? আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন সম্পর্কে সংক্ষেপে লেখো। চর দাগে যে প্রশ্নটি রয়েছে, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রশ্নগুলি কিন্তু একের দাগে 5 মার্কসের জন্য মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে। এবারে তোমরা দেখে নাও, 2-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে 10 মার্কসের প্রশ্ন দুটি থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 2-এর দাগে কর দাগে যেটি রয়েছে, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে লেখো। খর দাগে যেটি রয়েছে, 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। এবারে তোমরা দেখে নাও, 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 20 মার্কসের প্রশ্ন কিন্তু 4টি থাকবে, 4টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। কর দাগে যেটি রয়েছে, 3-এর কর দাগে যেটি রয়েছে, তোমরা ভালো করে স্ক্রিনে দেখে নাও। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ সংক্ষেপে লেখো। খর দাগে যেটি রয়েছে, বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গ দাগে যেটি রয়েছে, বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোকপাত করো। পরবর্তী প্রশ্ন তোমরা দেখে নাও। ঘর দাগে যেটি রয়েছে, শরণার্থী সমস্যা বিশেষভাবে উল্লেখ করে বাংলার ওপর দেশভাগ অর্থাৎ 1947-এর প্রভাব আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, শেষ মুহূর্তে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাবে। তার সাথে তোমরা লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।